বন্ধুরা, সেদিনকে আমরা পৌঁছে গেছিলাম বাবুঘাটে কিছুটা সুন্দর সময় কাটাবার জন্য। বাবুঘাট পৌঁছে গরম গরম চা নিয়ে চা খেতে খেতে গঙ্গার সৌন্দর্য উপভোগ করছিলাম। কিন্তু আমরা আর গঙ্গা আরতিটা দেখতে পারলাম না, কারণ আমাদের ট্রেন একটু লেটে পৌঁছাবার জন্য গঙ্গা আরতি শেষ হয়ে গেছিল। যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, সব আরতির যে স্ট্যান্ডগুলো সেগুলো রাখা রয়েছে সাইডে, কিন্তু বহু মানুষের সমাগম হয়েছিল। দেখুন কত মানুষ, ওই দেখুন সব আরতি শেষ হয়ে গেছে, আরতি দানিগুলো সব রাখা রয়েছে। চা খেয়ে গঙ্গার ধারে ডান দিকের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম এই বৃষ্টিতে। আলোতে রাত্রিবেলায় বৃষ্টি অপরূপ সুন্দর দেখতে লাগছিল। অনেকেই এখানে ফটোশ্যুট করছিল, রিল বানাচ্ছিল। আমরাও ওই ব্রিজে উঠলাম। গঙ্গার ওপারটা হাওড়া, সুন্দর দেখতে লাগছে দেখুন। আর ওই যে দূরে তারার মতো চিকচিক করছে, ওটা হচ্ছে হাওড়া ব্রিজ, অপরূপ সুন্দর। ব্রিজের ওপরে কিছু ফটো তুলে রিল বানিয়ে গঙ্গার অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবার ব্রিজ থেকে বিদায় নেবার পালা। এবার আস্তে আস্তে আমরা হাঁটতে থাকবো প্রিন্সেপ ঘাটের দিকে। শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেবের মন্দির দর্শন করে আস্তে আস্তে এগিয়ে চললাম আমরা প্রিন্সেপ ঘাটের দিকে। এই সেই শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেবের মন্দির। ওইদিকে হাওড়া ব্রিজের সৌন্দর্য দেখে এলাম, আর এইদিকে দেখুন সেকেন্ড হুগলি ব্রিজের সৌন্দর্য, নিচ দিয়ে গঙ্গা বয়ে চলেছে। ঘুরতে বেরিয়েছি, কিছু খেতে তো হবে, তাই চলে এলাম এই খাবারের স্টলগুলো যেখানে আছে ওখানে। এখানে অনেক রকমের খাবার, ভেলপুরি, পাপড়ি চাট, পাওভাজি, চাউমিন, ফুচকা সব কিছুই রয়েছে। আমরা চলে এলাম সেই পাওভাজির দোকানে, যেখানে আমরা এলে পরে এখান থেকে পাওভাজি খাই। তো আমরা আমাদের পাওভাজি অর্ডারও করে দিলাম। আর এই যে পাওভাজি মেকিং চলছে এখানে, যে পাওভাজি বানাচ্ছে। আমাদের পাওভাজি চলে এসছে। তবে পাওভাজি প্লেটটা দেখে একটু আপসেটই হলাম, কারণ যে ঘুগনিটা দিয়েছে কোয়ান্টিটি অনেকটাই কমিয়ে দিয়েছে, এবং পাওভাজির যে পাওগুলো সেগুলোও মানে সাইজে অনেক ছোট করে দিয়েছে। পাওভাজিটা টেস্ট করলাম, প্রথমে পাও দিয়ে ঘুগনিটা একটু খেলাম। তবে টেস্টটা আগের মতনই রেখেছে, 90 টাকা দামটাও আগেরই রেখেছে, বাট